সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন রাজত্ব দান করেছিলেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে নবুয়তি দিয়েছিলেন এবং সারা পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কি বলতে পারবেন সুলাইমান নবীর বাবার নাম কি? সামনে যারা আছেন আলেম ওলামা বাদ দিয়া, সুলাইমান নবীর বাবার নাম কি? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি কথা বলেন? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীরের কিতাবের ভিতরে আসছে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যপূর্ণ হয়ে গেলেন। একটা নয়, দুইটা নয়, 17টা সন্তান। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা সন্তান? 17টা সন্তান। এই খড়ি একটু দূরে ফাটান তো, এটা একটু দূরে ফালা, এখানে ডিস্টার্ব হয়। ও মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্য উপনীত হয়ে গেছেন। একটা সন্তান নয়, দুইটা সন্তান নয়, 17টা সন্তান। জোরে কোন কয়টা? 17টা সন্তান। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্য হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দেয়, কয় রব্বুল আলামিন, আমি তো বার্ধক্য হয়ে গেছি, রাষ্ট্র তো পরিচালনা করতে আমার কষ্ট হয়, আল্লাহ আমি কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর কাছে আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার পয়গম্বর দাউদ, আমি তোমার কাছে এই মুহূর্তে আমি তোমার কাছে হযরত জিবরাইল আমিনকে পাঠায়া দিব। জিবরাইল আমিনের কাছে আমি 3টা প্রশ্ন দিয়া দিব একটা কাগজ দিয়ে, অপর পৃষ্ঠায় ওই 3টা প্রশ্নের উত্তর থাকবে। আপনি আপনার সন্তানদেরকে নিয়ে আপনি বসবেন, পরামর্শ সভায় বসবেন। আপনার যেই সন্তান 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে ওই সন্তানকে আপনি নেতৃত্ব দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? 3টা। 16 জন 17 জন সন্তান বসে আছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, বাবা তোমাদের কাছে আমি প্রশ্ন তুলে ধরলাম, আচ্ছা বলো তো কোন জিনিস আসলে বাবা কোন জিনিস থাকে না, আর কোন জিনিস থাকলে কোন জিনিস আসে না? জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্নটা কি? কোন জিনিস আসলে কোন জিনিস থাকে না। বড় সন্তান ডাকদা বলে, আব্বা দুনিয়ার বুকে কত লেখাপড়া করলাম, কত ডিগ্রি নিলাম, এমন তো কোনো কোশ্চেন আমরা কোনোদিন পাই নাই। মেজ সন্তান উত্তর দিতে পারে না, 3 নাম্বার 4 নাম্বার পর্যায়ক্রমে কোন সন্তান উত্তর দিতে পারে না। ও মুসলমান ভাইরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কনিষ্ঠ সন্তান, মাত্র 13 বছর বয়স। জোরে কোন সুবহানাল্লাহ। কয় বছর বয়স? মাত্র 13 বছর বয়স। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা সুলাইমান তুমি কি বলতে পারবা? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নবুয়তি প্রাপ্ত হন নাই, মাত্র 13 বছরের কিশোর সন্তান, যুবক সন্তান। তার বাবা দাউদ নবীকে ডাকতে বলে, আব্বা আপনি আপনার 16 জন সন্তানের কাছে প্রশ্ন দিয়েছেন, আপনার কোন সন্তান প্রশ্নের উত্তর দিতে পারে না। আব্বা যদি আপনি আমারে অনুমতি দেন, আমি আমার আল্লাহর নাম নিয়ে আমি এই প্রশ্নের উত্তর দিব। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। বলে কিভাবে? বলো বাবা বলো। ডাকতে বলে, আব্বা আমার যতটুকু জ্ঞান আছে আমি বুঝতে পারি দিন থাকলে রাত আসে না, আর রাত
থাকলে দিন আসে না, জোরে কোন ঠিক কিনা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইল, জোরে কোন আল্লাহু আকবার। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন অবশ্যই রাত আর দিন রাত এবং দিনের পরিবর্তনের মাঝে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের পরিবর্তনের মাঝে আমি আল্লাহ জ্ঞানীদের জন্য আমি নিদর্শন রাখছি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান ছোট্ট মানুষ উত্তর দিলেন, এবার ডাকতে বলে বাবা আমি তোমাদের মাঝে 2 নাম্বার প্রশ্ন করছি, তোমরা বলো সবচাইতে কম দাম কোন বস্তুর, জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে বেদামি কোন জিনিস একটু তোমরা বলো। বড় সন্তান ডাকতে বলে আব্বা বর্তমান মূলার দাম কম, বর্তমান গরুর দাম কম বর্তমান। আর এক সন্তান ডাকতে বলে আব্বা বর্তমান স্বর্ণ রূপার দাম কম। আর এক সন্তান ডাকতে বলে আব্বা বর্তমান মাছের দাম কম। কোন সন্তানের প্রশ্নের উত্তর হয় না। আল্লাহর নবীর পয়গম্বর মুসা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট সন্তান কনিষ্ঠ সন্তান ডাকতে বলে আব্বা আমাকে যদি আপনি অনুমতি দেন আমি এই প্রশ্নের উত্তর দিব, জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন বলো বাবা বলো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আব্বা সবচাইতে বেদামি হলো মানুষ। কি কথা বলেন? সবচাইতে বেদামি হলো যার দাম নাই সেটা হলো মানুষ। কোন সময় বাবা? যখন মানুষ মারা যায়, যখন মানুষের ভিতর থেকে আল্লাহর হুকুম রূহটা বের হইয়া যায় তখন ওই মানুষটার নাম হইয়া যায় লাশ, জোরে কোন ঠিক কিনা। সুয়াহেঙ্গে রফতান কুনা জানে পাক, সুয়াহেঙ্গে রফতান কুনা জানে পাক, সেবর তখতে মুরদান সেবর রুয়ে খাক, সেবর তখতে মুরদান সেবর রুয়ে খাক। ও মুসলমান ভাইরা, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পর ওই ব্যক্তির আর কোনো দাম থাকে না, ওটা লাশ হয়ে যায়, তার কোনো দাম থাকে না। ও মুসলমান ভাইরা, যখন আমরা কাউকে মাটি দিয়ে আসি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন পার হওয়ার পর যতটুকু জানা যায় 5 দিন পার হওয়ার পর মানুষের এই দেহটা ফুলে যায়, পেটটা ফেটে যায়। মানুষের এই পেটটা ফাটার সঙ্গে সঙ্গে মানুষের ভিতরে পোকামাকড় মানুষের দেহগুলো খেয়ে ফেলে। ভাই আমি আপনি কিন্তু চিরকাল এই দুনিয়ার বুকে থাকতে পারবো না। আমি আপনি যদি ঈমান নিয়ে মরতে পারি, আমি আপনি যদি মুসলমান হয়ে মরতে পারি ভাই, তাহলে আমার আপনার কবরটা আল্লাহ বানা দিবে জান্নাতের বাগান, জোরে কোন ঠিক কিনা। ও মুসলমান ভাইরা, ঈমানদার হওয়া কিন্তু সহজ, কিন্তু মুসলমান হওয়া সহজ নয়। কি কথা বলেন? ঈমানদার হওয়া সহজ। আল্লাহ এক, আল্লাহ কয়জন? কথা বলেন। আল্লাহ একজন। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা বিশ্বাস করেছি, এটার নাম হলো ঈমান। আমরা হইলাম মুমিন, কিন্তু মুসলমান কিন্তু হতে পারি নাই। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান,
মুসলমানি বুয়াদ গারদান নেহাদান এনানে খোদ বাদস্তে খাজাদাদান এনানে খোদ বাদস্তে খাজাদাদান। আমি আপনি মুসলমান না হয়ে যদি মারা যাই আমার আপনার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। ঘোষণা কার? কথা বলেন, আল্লাহর ঘোষণা। ও মুসলমান ভাইরা, বলতেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাকতে বললেন, আব্বা সবচাইতে কম দামি হলো মানুষ। মানুষ যখন মারা যায় ওই লোকটা লাশ হইয়া যায়। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রাণের স্ত্রী, আমার প্রাণের স্ত্রী যতই মহব্বত করুক না কেন ভাই, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে খাট থেকে নামায়া দিবে, তারপর ঘর থেকে বের করে দিবে। 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টার ভিতরে কিন্তু আমি আপনি এই দুনিয়া থেকে চলে এমন একটা জায়গায় যাব আর কোনোদিন খোঁজ নেওয়া যাবে না। যাবে কি? 2 নাম্বার প্রশ্নের উত্তর দিলেন। 3 নাম্বার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নাম্বার প্রশ্ন করলেন, ও আমার সন্তানরা তোমরা 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও। সবচাইতে দূরে কোন জিনিস? দূরে কোন? সুবহানাল্লাহ। সবচাইতে দূর কোন বস্তু জানতে চাই। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তান ডাকতে বলে, আব্বা সবচাইতে দূর হলো এখান থেকে দূরে হলো মক্কা মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আর একজন ডাকতে বলে, আব্বা সবচাইতে দূরে হলো ইয়ামান। আর একজন ডাকতে বলে, আব্বা সবচাইতে দূরে হলো ফ্রান্স। আর একজন ডাকতে বলে, আব্বা সবচাইতে দূরে হলো ইরাক। আর একজন ডাকতে বলে ইরান। ও মুসলমান ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহ প্রদত্ত প্রশ্নটার দিকে তাকায়, আবার উত্তর মালার দিকে তাকায় দেখে একটা সন্তানের প্রশ্নের উত্তর ঠিক হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট সন্তানকে ডাকতে বলে, বাবা তুমি বলতে পারবে কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, আব্বা আমার জানা মতে সবচাইতে দূরে হলো কবর। জোরে কোন ঠিক কিনা? সবচাইতে দূরে কি? কবর, ঠিক না? আপনার সন্তান আমেরিকা থাকে, আপনার সন্তান সিঙ্গাপুর থাকে, আপনার সন্তান লন্ডন থাকে, আপনার সন্তান মালয়েশিয়া থাকে, সৌদি আরব থাকে। বর্তমান এমন একটা যুগ ভাইজান, আপনার সন্তানের নাম্বারে ফোন দিলে ইমো দিয়ে আপনি কথা বলতে পারেন। শুধু কথা নয়, মুহূর্তের ভিতরে আপনার সন্তানের চেহারা দেখা যায়। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আপনার সন্তান আমার সন্তান যত দূরে রাষ্ট্রে থাকুক না কেন মুহূর্তের ভিতরে খোঁজ খবর নেওয়া যায়। কিন্তু আমার আপনার আব্বা আম্মাকে ওই পার্শ্বের কবরে রেখে আসি, কোনদিন খোঁজ খবর নিলেও পাওয়া যাবে না। এত দূরে চলে গেছে ভাই, আর কোনদিন খোঁজ খবর নেওয়া যাবে না। যাবে কি? 3টা প্রশ্নের উত্তর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে দিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু
সালাম বসে আছেন। ও মুসলমান ভাইরা, একজন মাত্র পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই 13 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি এবং রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি, বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি, সুদমতে খাতে মাস দাও পরি। ও মুসলমান ভাইরা, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান নবীর হাতে এবার শাসন ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে দিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হইতেছেন? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালে মার বান্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার কবরে তুমি, অন্ধকার কবরে আমি পড়ে থাকবো একলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমের ওয়ারিস হয়ে যাওয়ার পর সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দান করলেন, বাদশাহী দান করলেন। ও মুসলমান ভাইরা, এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়জন আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করলেন। ওয়া ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত উঠা বললেন, আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আল্লাহ তুমি আমাদের বাপ বেটা দুইজনকে অনেক 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 নেককার বান্দাদের চাইতে, অনেক ইমানদারদের চাইতে আমাদেরকে তুমি আল্লাহ মর্যাদাবান করেছো। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা বললেন, ওয়া উল্লিমনা মানতিকাত তায়র। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পর সর্বপ্রথম যেই ভাষণ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রেকর্ড করেছেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান নবী পয়গম্বর, রাষ্ট্রপ্রধান, সর্বপ্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উল্লিমনা মানতিকাত তায়র। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পশু পাখির ভাষা বোঝার শক্তি, জ্ঞান, বিজ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়ালাকাদ আতাইনা মিন কুল্লি শাই। রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্র পরিচালনা করার জন্য যত টাকা
দুনিয়ার দরকার, যত কিছু দরকার, আল্লাহর নবী সুলাইমান ডাক দেয়া কয়, আল্লাহ রাব্বুল আলামিন সব ক্যাপাসিটি আমার মালিক আল্লাহ দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা শুধু কোরআন পড়ি, শুধু দোয়া করি। হানাফি মাযহাবের যারা আছে, আমরাও যখন মাটি দেয় মানুষ, আমরা এই দোয়া পড়ে মাটি দেয় না? কথা বলেন, দেয়, কিন্তু অনুধাবন কিন্তু করি না। এর মর্মার্থ কি? আল্লাহ বলেন, বান্দা তুমি তাকাব্বুরি করিও না, অহংকারী করিও না। আমি আল্লাহ তোমাকে সম্পদ দান করেছি, আমি আল্লাহ তোমাকে মর্যাদা দান করেছি। কথা বলেন, সম্মান দেওয়ার মালিক কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কোন দুনিয়ার মানুষ না, সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ। কথা বলেন, কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক কে? নাকি আমেরিকা সরকার, ভারত সরকার, বাংলাদেশের সরকার, শেখ হাসিনা, জিয়াউর রহমান? না, সমস্ত ক্ষমতার উৎস হলেন আমার আল্লাহ। তার বাস্তব প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখা দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? কেউ কি ভাবছিল বিগত সরকার এভাবে চলে যাবে? কত আন্দোলন, কত কিছু হয়েছে, কিছুই হয় নাই, কিন্তু এমন ভাবে বিদায় নিতে হয়েছে, এটা দুনিয়ার কোন মানুষ দ্বারা সম্ভব হয় নাই। আমার আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, সে নিজে ক্ষমতা শ্রুত করে দিয়েছেন। যখন ঠিক কিনা মুসলমান